নাম দেখাবো না। ভেরি ইম্পর্টেন্ট কেস, লিম্ফ নোড কেসটা। এটা একটা ইউএসজি অফ নেক, ভালো করে দেখুন। ইউএসজি অফ নেক কবে করেছিল সেটাও দেখিয়ে দিই। এই এরপর আর কোনো ইনভেস্টিগেশন হয়নি? পেছনে একটা আছে বলে নাকি? এটা কি দেখি, 24, এটা তো একটা আছে। হ্যাঁ, এখানে কি আছে? এই কেসটা হচ্ছে অ্যান এক্সোফাইটিক সিস্টিক এলওএল মানে স্পেস অকুপাইং লিশন অরিজিনেটিং ফ্রম ইথমাস অ্যান্ড লেফট লোব জাংশন অফ থাইরয়েড উইথ ইন্টারনাল ইকোস ইনসাইড। ঠিক আছে, থাইরোগ্লসাল সিস্টের সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে বলেছে। এ ফিউ এনলার্জড lymph nodes in bilateral submandibular region with preserved hilar architecture reactive। আচ্ছা, এই হচ্ছে কেসটা। 4 বছর ধরে ভুগছে। প্রথম যেটা করেছিল তার ডেটটা একটু দেখে নিন। নামটা আমি দেখাবো না, শুধু আমি ডেটটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটা করেছিল হচ্ছে সেপ্টেম্বর 11, 2021, 2020, যখন বয়স ছিল 21 বছর। এখন বিয়ে করেছে, তখন বিয়ে করেনি। আর এখনকারটা হচ্ছে সেপ্টেম্বরে 23-এ একটা করেছে, সেপ্টেম্বরে 23, সেটা 24 চলছে। এর মধ্যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে। আচ্ছা, তখন আগে এর বোধহয় ভিডিও করেছিলাম। আচ্ছা, আগে ভিডিও করেছিলাম এবং এই ভিডিওতে এই পেশেন্টটি যে কিওর হয়েছে সেটা দেখাচ্ছি। তবু আমি একবার রান করেছি, ওর মনে হচ্ছে ব্যথা করছে, তবু আমি দেখিয়ে দেবো ভিডিওতে ডাইরেক্ট, কারণ ছবি তো আর মিথ্যা কথা বলবে না। বাবা, মাইল্ড এনলার্জ লিম্ফ নোড, এটা কবে কাজ? এটা 20, এটা আগেরটা, নতুনটা হচ্ছে এইটা। আচ্ছা, এই যে এক্সোফাইটিক গয়টার ফয়টার এগুলো রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড ইথমাস ইয়েতে আর ফিউলেন। এইবার পেশেন্টটার আমি দেখাচ্ছি, মুখ দেখাবো না ব্যাস দেখি। আচ্ছা, এই হচ্ছে পজিশান। কোনো এনলার্জমেন্ট আর নেই থাইরয়েড গ্ল্যান্ডের, কোনো এনলার্জমেন্ট নেই। সুন্দর এখানে ভাঁজ উঠেছে, খুব মাইল্ড থাকলেও থাকতে পারে, নেই। আচ্ছা, বাইল্যাটারাল লিম্ফ নোড, কোনো লিম্ফ নোড, কোনো এনলার্জমেন্ট নেই। এটা একটা শুনল, কোনো এনলার্জমেন্ট নেই, কোনো রকম কোনো এনলার্জমেন্ট আর নেই। এই পাশেও নেই, এই পাশেও নেই, এই পাশেও নেই, কোনো জায়গায়। এটা কি? ও, এটা কিছু না। এই এই জায়গাটাও কোনো কিচ্ছু নেই, কোনো জায়গায় নেই। এই যে ম্যান্ডিবুলার পজিশন, কোনো জায়গায় আর কোনো লিম্ফ এনলার্জমেন্ট নেই। এবার একটু জিভটা দেখাবো, একটু জিভটা, এই একটু জিভটা দেখাচ্ছি। জিভটা হচ্ছে ক্লিয়ার, ময়েস্ট টাং, 4 লিটার জল খায়। এই হচ্ছে প্রচুর জল তেষ্টা। পেশেন্টটার থেকে আমি আগের বার যে পেশেন্টকে ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধটা ছিল হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। পেশেন্টটি গ্রামে অনেকদিন চিকিৎসা করেছেন, 2 বছর 3 বছর চিকিৎসা করেছেন। আর অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন এটা বোধহয় নাকি, এটা অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দেখিয়েছেন। যাই হোক, ওনারা ওনাদের মতো চিকিৎসা করেছেন, এখানে আমার কিছু বলার নেই। এখানে তারপর গ্রামে উনি ওষুধ দিয়েছিলেন, লাইকোপোডিয়াম 10 পর্যন্ত উঠেছিলেন। তারপর বলেছিলেন যে শহরের কোনো ডাক্তার দেখিয়ে দিতে, কলকাতা। উনি এরা মিদনাপুর ঘাটাল থেকে এসেছে, সুতরাং এখানে কলকাতায় এসছে। পেশেন্টার থেকে আগের বার পেয়েছিলাম ইরিটেবল, সব কিছুই আমি লেখা থাকে এখানে। আমি কোথায় গেল, কত নম্বর? 608। একটু ঘুরে গেল কি করে এত, 1 সেকেন্ড। 608 তো ওটা, 606, 608। পেশেন্টটার থেকে আমি পেয়েছিলাম হচ্ছে ইরিটেবল ক্যারেক্টার, কোম্পানি ডিজায়ার, উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথি ফর আদার্স, ফিয়ার অফ ঘোস্ট, স্নেক, ডেড পারসন, যার জন্য 3-4টে মাদুলি পরে রেখেছে ওখানে বলেছে। তাই একটা ভূতের মাদুলি, একটা সাপের মাদুলি, আরেকটা হচ্ছে মরা মানুষের মাদুলি, এগুলোতে ভয় পায়। 3টে মাদুলি আছে। আচ্ছা, আর হচ্ছে গরম বোধ আছে শরীরে, আবার অ্যাম্বিও বলছে, কখনো কখনো ঠান্ডাও লাগে।
টেন্ডেন্সি টু টেক কোল্ড, পার্সপিরেশন, খুব ঘাম হয়, শুধু মুখে হয়, ডিম খেতে পছন্দ করে, টক এবং স্পাইসেস। এই আমি পেয়েছিলাম আগের বার হেয়ার লস, এখন বলছে, আগের বার বলেনি। আর হচ্ছে মেনোরেজিয়া ছিল, প্রচুর পিরিয়ডে 7-8 দিন ধরে চলতো, তবে এখন একটু কমেছে বলছে 2 মাস পরে। আর হচ্ছে লিউকোরিয়া, সাদা সাপ লিউকোরিয়া, এই হচ্ছে কেস ছিল। কিন্তু আমার কাছে এসেছিল হচ্ছে লিম গ্ল্যান্ড সোয়েলিং আর হচ্ছে থাইরয়েডের প্রবলেম। তবে আমি দেখিয়ে দিয়েছি, পেশেন্টটি কিওর হয়ে গেছে একদম, আর কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবু আমি রিপিট দিলাম, মনে বাজে। অনেক বছর থাকতে থাকতে না মানুষের একখানা হয়ে যায়, মানে মনে হয় যেন কিছু আছে। তো তবু আমি একটা রিপিট করলাম, কারণ আশা করছি এরপরে এবার পুরোপুরি ঠিক হয়ে যাবে, তারপরে একটা কিওর ডোজ দিয়ে ছেড়ে দেবো পেশেন্টটিকে। আবার আমি পেশেন্টটাকে তাহলে কি ডোজ দিলাম, পেশেন্টটাকে আমি করতে দিলাম হচ্ছে তার সিভিয়ার অ্যানিমিয়া ছিল। এইবার যখন অ্যানিমিয়া করেছে, এই রিপোর্টটা করলো হচ্ছে, আমার যেন মনে হয়েছিল সিভিয়ার অ্যানিমিয়া। তার শুধু চোখ দেখে না, হাত দেখে না, আমার স্টার্নাল রিজিয়ান দেখলেও বোঝা যায় যে অ্যানিমিয়ার ডেপথ কতটা। জুন 30, 2024-এ করেছে, কোয়াট্রা থেকে করে এনেছে, ভালো জায়গা। এখানে হিমোগ্লোবিন দেখাচ্ছে 7 গ্রাম পার্সেন্ট, 7 গ্রাম পার্সেন্ট, এরিথ্রোসাইট কাউন্ট হচ্ছে 2.96। আর এই সব থেকে আমি এমসিএইচ হচ্ছে 27.3, আর মিন কর্পাসকুলার ভলিউম হচ্ছে আপনার 23। আচ্ছা, এটা তার মানে বোঝা গেল যে এটা আপনার যথারীতি লিম্ফোসাইট কাউন্টটা হচ্ছে আপনার 44, একটু বেশি আছে লিম্ফোসাইট কাউন্টটা, অর্থাৎ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এটা আমি এখানে দাগও দিয়ে দিয়েছি, যে তার মানে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিন্তু তারপর 2 মাস আগে এসেছিল, তারপরে 1 মাসের মধ্যেই সে টেস্ট করেছিল বলে এরকম দেখিয়েছে। এখন পেশেন্টটা ভালোই আছে, অনেক কিছু হেলদি হয়েছিল এমনি নর্মাল খাওয়াতে। আর আমি যে ওষুধটা দিয়েছিলাম, আমি কোনো আয়রন টায়রন খেতে বলিনি। এইবারও আমি ওষুধ দিয়েছি, এটা রিপিট করে দিলাম, ক্যালকেরিয়া কাপ 0/5, 6, 7, 8 সম্ভবত। আর ফার্মাসি লিখে দিয়েছি কেমনভাবে খেতে হয়, আবার 2 মাস পরে। আশা করছি পেশেন্টটা এইবার পুরো মানে আর কোনো মানে ওই পাশটাও চলে যাবে। তবে ও যে প্রবলেম নিয়ে এসেছিল, সেটা আজকে আর আমি দেখতে পাচ্ছি না। একবারের প্রেসক্রিপশনেই এটা ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।